बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि व मन वला अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरु रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन व क़ाला अन-नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम रग़िम अनफ़ु रजुलिन दख़ल अलैहि रमज़ान थुम्मा इंसलख़ क़ब्ल अन युग़फ़र लह बारकल्लाहु ली व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम ونفعني وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا من خير শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের প্রোগ্রামে একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলার জন্য একটি টপিক নির্বাচন করেছি। আজকের আলোচ্য টপিকটি হলো রমজান মাসের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই গণনা করার জন্য 12টি মাসও নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মাঝে 9 নম্বর মাস হলো রমাদান মাস। রমাদান মাসকে রমাদান মাস কেন বলা হয়? রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেহেতু আল্লাহ তাআলা এই রমাদান মাসে অসংখ্য অগণিত বান্দাকে তার আমলনামা থেকে তার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষিত করে শেষ করে দেন, অর্থাৎ তার গুনাহগুলোকে মাফ করে দেন, এজন্য এই রমাদান মাসকে রমাদান মাস বলে নামকরণ করা হয়েছে। এই রমাদান মাসের অনেক গুরুত্ব রয়েছে, যেই গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় একটু বেশি। রমাদান মাসের গুরুত্ব বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসই যথেষ্ট। হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হোক, দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তির কাছে রমাদান মাস আসলো, সুম্মা ইনসালাখা, অতঃপর রমাদান মাস চলে গেল, ক্বাবলা আন ইউগফার লাহ, ওই ব্যক্তি কোনো গুনাহ মাফ করাতে পারলো না। যেই ব্যক্তির কাছে রমাদান মাস আগমন করলো, আগমন করার পর রমাদান মাস চলে গেল, সে রমাদান মাস পাওয়ার পরেও, যেই ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলো মাফ করতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। এই রমাদান মাসে এমন কতগুলো বৈশিষ্ট্য, মর্যাদা এবং ফজিলত রয়েছে, যেই বৈশিষ্ট্য, মর্যাদা এবং ফজিলত অন্য কোনো মাসের মধ্যে পাওয়া যায় না। এই রমাদান মাসের বৈশিষ্ট্যগুলোর মাঝে একটি মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য হলো এই রমাদান মাসটি হলো বরকতময় মাস। যখন রমাদান মাস আগমন হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ক্বাদ জাআকুম রমাদান, তোমাদের কাছে রমাদান মাস আগমন হয়েছে, শাহরুন মুবারক, এই রমাদান মাসটা হলো একটি বরকতময় মাস। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম রমাদান মাস হলো একটি বরকতময় মাস। এই মাসে অন্যান্য মাসের তুলনায় বরকত অনেক বেশি পাওয়া যায়। রমাদান মাসের মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মাঝে 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। কোরআন কারীমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস হলো এমন একটি মাস যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম অবতীর্ণ করেছেন, আমাদের জন্য কোরআন কারীম নাজিল করেছেন। রমাদান মাসের মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মাঝে 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই রমাদান মাস হলো বেশি বেশি দান সাদাকা করার মাস। হাদিসের মধ্যে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস আসলে দানের পরিমাণ এত বেশি বাড়িয়ে দিতেন যে সবার চেয়ে তিনি সবচেয়ে বেশি দান করতেন। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দানকে প্রবল বাতাসের সাথে তুলনা করা হয়েছে। যেভাবে প্রবল বাতাস দ্বারা মেঘমালাকে এক স্থান থেকে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ দান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়তো, অর্থাৎ তিনি সর্বক্ষেত্রে সব সময় এই রমাদান মাসে সবচেয়ে বেশি দান করতেন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম এই রমাদান মাস হলো দান সাদাকা করার মাস। রমাদান মাসের বৈশিষ্ট্যগুলোর মাঝে 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই রমাদান মাস হলো নাজাতের মাস। হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ তাআলা এই রমাদান মাসে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দেন। এই রমাদান মাসের প্রত্যেকটি রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে রমাদান মাসের 4 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, রমাদান মাস হলো নাজাতের মাস। রমাদান মাসের মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মাঝে আরেকটি বৈশিষ্ট্য হলো এই রমাদান মাস হলো অগ্রগামী হওয়ার মাস। হাদিসের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাদা মুনাদিন, রমাদান মাস শুরু হলেই একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী ব্যক্তি তোমরা সামনের দিকে অগ্রসর হতে থাকো। আবার বলেন, হে অকল্যাণকামী ব্যক্তি তোমরা অকল্যাণ থেকে পিছনের দিকে সরে যাও। এই হাদিস থেকে আমরা বুঝলাম এই রমাদান মাস হলো সামনে অগ্রসর হওয়ার মাস, আর যারা অকল্যাণ চায় তাদের পিছনে সরে আসার মাস। রমাদান মাসের বৈশিষ্ট্যগুলোর মাঝে আরেকটি মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য হলো এই রমাদান মাস হলো শয়তান বন্দির মাস। হাদিসের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাত্রি শুরু হয়, সুফিরাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ তাআলা শয়তান এবং অবাধ্য জিনদেরকে বন্দী করে রাখেন যেন তারা মানুষদেরকে বিপদগামী করতে না পারে। এই রমাদান মাসের বৈশিষ্ট্যগুলোর মাঝে আরেকটি বৈশিষ্ট্য হলো এই রমাদান মাস হলো জাহান্নামের দরজা বন্ধ রাখার মাস। হাদিসের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিগাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, এই রমাদান মাস শুরু হওয়ার পরেই আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখেন। রমাদান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত এই দরজাগুলো বন্ধ থাকে, আল্লাহ তাআলা একটি দরজাও খোলেন না। রমাদান মাসের বৈশিষ্ট্যগুলোর মাঝে আরেকটি মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য হলো এই রমাদান মাস হলো জান্নাতের দরজাগুলো খুলে রাখার মাস। হাদিসের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া লাম ইউগলাক মিনহা বাব, এই রমাদান মাস শুরু হওয়ার পরেই আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে রাখেন, উন্মুক্ত করে রাখেন। রমাদান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত এই দরজাগুলোকে আর বন্ধ করে রাখা হয় না। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম রমাদান মাস হলো জান্নাতের দরজাগুলো খুলে রাখার মাস। এই রমাদান মাসের বৈশিষ্ট্যগুলোর মাঝে আরেকটি মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য হলো এই রমাদান মাস হলো সওয়াব বৃদ্ধির মাস। রমাদান মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। রমাদান মাসে একটি ফরজ আমল করলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা আনসারী সাহাবীকে বললেন, ই'তামিরি ফি রমাদান, তুমি রমাদান মাসে উমরা আদায় করো। ফাইন্না উমরাতান ফি রমাদান তা'দিলু হাজ্জা, কেননা রমাদান মাসে উমরা আদায় করলে হজ আদায় করার সমান সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম রমাদান মাস হলো সওয়াব বৃদ্ধি করার মাস। আল্লাহ তাআলা এই মাসে বান্দাকে সওয়াব বৃদ্ধি করার একটা সুযোগ করে দেন। মানুষ আমল করলেই আল্লাহ তাআলা তার সওয়াবগুলোকে বাড়িয়ে দেন অন্যান্য মাসের তুলনায়। রমাদান মাসের বৈশিষ্ট্যগুলোর মাঝে আরেকটি বৈশিষ্ট্য হলো এই রমাদান মাস হলো রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। হাদিসের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইদকুম মিন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো এমন একটি মাস যেই মাসের প্রথম অংশে রয়েছে রহমত, এটা এমন একটি মাস যেই মাসের মধ্যাংশে রয়েছে মাগফিরাত। এই রমাদান মাস এমন একটি মাস যেই মাসের শেষাংশে রয়েছে নাজাত। তাহলে রহমত, মাগফিরাত এবং নাজাত এই তিনটির সমষ্টি হলো এই রমাদান মাস। এছাড়াও আরো অনেকগুলো রমাদান মাসের ফজিলত এবং বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখে যদি আমরা রমাদান মাসের গুরুত্ব, মর্যাদা এবং ফজিলত বুঝি, তাহলে রমাদান মাসে আমরা ইবাদত বন্দেগী করতে আমাদের আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমাদান মাসের যথার্থ মর্যাদা এবং বৈশিষ্ট্য বুঝে, এই মর্যাদাগুলো বুঝে এবং রমাদান মাসের যথার্থ গুরুত্ব দিয়ে যেন আমরা রমাদান মাসকে ভালো করে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।